বিদ্যুৎ নিয়ে আমি বলছি, আমরা বহু বছর ধরে দেখে আসছি, বহু বছর ধরে দেখে আসছি যে শিক্ষা এবং বিদ্যুৎ, এই দুটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল মানুষের জন্য সরব ছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যদি কোনো দল সরব থাকে তাহলে সেটা এসইউসি। বিজেপিকে আগে এসইউসি কে টেক্কা দিতে হবে, তারপর তো তৃণমূলের মোকাবিলা করবে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এসইউসিআই যে দলটি হতে পারে আমাদের বিরুদ্ধ দল, বিপরীত মনস্ক দল, কমিউনিস্ট দল, তারা যেসব ইস্যুতে কনসেন্ট্রেট করে তার একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে ইলেকট্রিসিটি, এবং আজ নয়, সিপিএম জমানা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনগুলো করে এসছেন। তো বিদ্যুৎ নিয়ে যেখানে রাজ্য বিদ্যুৎ পর্ষদ, সেই জায়গাটা মানুষের উপর যাতে চাপ না পড়ে দেখছে। আর সিএসসি একটা প্রাইভেট কোম্পানি, এটা তো মনোপলি করে দিয়ে গেছে সিপিএম, মনোপলির ব্যবস্থা তো করে দিয়ে গেছে সিপিএম। আপনি আমি ইচ্ছা করলেও তো সিএসসি লাইন ছেড়ে দিয়ে অন্য কোনো লাইন নিতে পারবো না, সেই ব্যবস্থাই তো করে যায়নি সিপিএম। ফলে এর বিকল্প ভাবনা চিন্তা ইত্যাদি এগুলো সব সময় সাপেক্ষ ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, তারা সিএসসি কে যা যা বার্তা দেন, তারপরেও যদি কোনো সমস্যা হয় সেখানে তৃণমূলও প্রতিবাদ করে, এসইউসিও প্রতিবাদ করে, অন্যান্য দলও প্রতিবাদ করে। তো বিজেপির মনে হয়েছে প্রতিবাদ করবে তো করবে। এটা অত্যন্ত প্ররোচনামূলক পরিকল্পিত চক্রান্ত হচ্ছে মানিকচকে। আমি আবার বলছি, ওখানে কোনো লোডশেডিং হয়নি, ওখানে কোনো বিদ্যুৎ বিভ্রাটের বিষয় নয়। ওই জায়গাটায় বিদ্যুতের গ্রাহক বেড়ে গেছে, বিদ্যুতের গ্রাহক ওই এলাকাটায়, আমি যদি খুব ভুল না করি, 3 লাখ থেকে বেড়ে 9 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ফলে সেখানে উচ্চমানের পরিষেবা যদি না দেওয়া যায়, সেই জায়গাটা সকলের পক্ষে বিদ্যুৎ ওইভাবে দেয়া কঠিন। বিদ্যুৎটা উৎপাদন করলেই হবে না, বিদ্যুৎটা তো পৌঁছে দিতে হবে। এদিকে বাড়ি বাড়ি গ্রাহক বেড়ে গেছে, গ্রাহকের সঙ্গে সঙ্গে আজকে সমস্ত বিভিন্ন বিদ্যুতে চালানো যন্ত্রপাতির ব্যবহারও বেড়ে গিয়েছে। বিদ্যুতের যে গ্রহণ ব্যাপারটা, সেটা কনজামশনটা বেড়ে গিয়েছে। ফলে সেখানে একটা মেন গ্রিড থেকে মানিকচক পর্যন্ত একটা ইয়ে চলছিল, একটা 132 কেভি এইচটি লাইন করার একটা চেষ্টা চলছিল। সেখানে 89টা টাওয়ার বসানো দরকার, 86টা টাওয়ার বসানো হয়ে গেছে, 3টে মাত্র টাওয়ার বসানো বাকি। একটা চক্র ওই জায়গাটা গন্ডগোল করার জন্য মানুষকে বিপদে ফেলছে, টাওয়ার বসাতে দিচ্ছে না, প্রশাসনকে সহযোগিতা করছে না, যাতে বিদ্যুৎটা একটু ডিসরাপ্টেড থাকে। সেই ক্ষোভটাকে উস্কানি দিয়ে গন্ডগোলগুলো করাচ্ছে। সরকার বিরোধী, তৃণমূল বিরোধী কাজ করতে গিয়ে মানুষের যন্ত্রণায় তারা উৎসাহ দিচ্ছে। ওই সবাই জানে 89টার মধ্যে 86টা টাওয়ার বসানো শেষ হয়ে গেছে। 3টে টাওয়ার কমপ্লিট করলে গোটা এলাকায় বিদ্যুতের সমস্যা থাকবে না। এখন সেই 3টে টাওয়ার না বসাতে দিয়ে, বিদ্যুতের সমস্যা রেখে দিয়ে, লোক খেপিয়ে এবং লোকের আড়ালে কিছু দুষ্ট চক্র এই হামলা ইত্যাদি করে ইস্যু করতে চাইছে।